আমি আরণ্যক নাট্যদলে কাজ করি। আরণ্যক নাট্যদল হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সেরা নাট্যদল। এই নাট্যদলের প্রধান পুরুষ মামুনুর রশিদ। উনি 72 সালে এই দলটি শুরু করেন কবর নাটকের মধ্য দিয়ে। আর আমি এই দলের সাথে যুক্ত হই 2000 সালে। মঞ্চ অভিনয়টা হচ্ছে একটা অক্সিজেনের মতো। মানে যখন দর্শকের সামনে অভিনয় করি তখন মনে হয় যে জগৎটা আমার, মানে আমার জন্মটাই হয়েছে এই কাজটা করার জন্য। এবং দর্শক যখন আমার কোনো সংলাপে সে একটা রিয়াকশন দেয়, যা হয়তো হাসে হয়তো কাঁদে, হ্যাঁ, তখন মনে হয় যে আমি সার্থক, আমার সাধনা, আমার চেষ্টা, আমার পরিশ্রমটা সার্থক। থিয়েটারটা মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু প্রয়োজন, থিয়েটারটা মানুষের অক্সিজেনের মতো প্রয়োজন। এটা আমি বিশ্বাস করি এই কারণে যে আমরা যখন অভিনয় করি মঞ্চে বা সংস্কৃতির যে কোনো কলায় যখন একটা পারফরমেন্স হয়, সরাসরি পারফরমেন্স, লাইভ পারফরমেন্স যেটাকে বলি, মঞ্চের অভিনয় হোক, কবিতা আবৃত্তি হোক, নাচের কাজ হোক, নৃত্যকলার কথা বলছি আমি, সেটা যখন সামনাসামনি হয়, লাইভ হয়, তখন দর্শকের সাথে পারফর্মারের যে একটা সম্পৃক্ততা তৈরি হয়, একটা যোগসূত্র তৈরি হয়, সেটা কিন্তু একটা ইউটিউবে হয় না। এটা আমার ধারণা। হ্যাঁ, আমার ধারণা হয় না, কারণ আমরা যখন আমি নিজের কথা বলি যে একই নাটক আমি যখন এই জানুয়ারিতে করছি, তখন যে আবেগটা থাকে হয়তো ফেব্রুয়ারিতে সে আবেগটা থাকে না, ভিন্নতা চলে আসে। সেখান থেকে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে আমাদের যে বাঙালি সংস্কৃতি তার ক্ষেত্রে বলি যে মঞ্চ নাটক খুবই গুরুত্বপূর্ণ। এবং এর জন্য যেটা প্রয়োজন, সর্বপ্রথম হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। আমাদের সরকার থেকে যদি দলগুলোকে একটু প্রমোট করতো, একটু পৃষ্ঠপোষকতা করতো। কারণ একটা নাটক নামাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। যে ছেলে মেয়েরা কাজ করতে আসে তাদের যে একটা ব্যক্তিগত খরচের ব্যাপার, সেগুলো কিন্তু মানে মঞ্চে অভিনয় করে আসে না। কিন্তু একটা যদি ব্যবস্থাপনা তৈরি করা যায় যে এই ছেলে মেয়েগুলো অভিনয় করে তাদের অন্তত মিনিমাম একটা ভরণ পোষণের ক্ষেত্র তৈরি করা যায়, তাহলে কিন্তু তারা আগের চেয়ে অনেক বেশি মনোনিবেশ করে এই কাজটা করতে পারবে। পৃষ্ঠপোষকতা বলতে স্যালারি গ্র্যান্ট যেটাকে বলে, ধরেন যে বিভিন্ন দলকে যদি সরকার থেকে একটা স্যালারির মতো দেয় যে হ্যাঁ, তোমার দলে আমি প্রতি মাসে এই টাকাটা দিব, তখন দল থেকে করবে কি যে ওই বিভিন্ন গ্রেডিং থাকবে আর্টিস্টদের, তাদেরকে একটা হাত খরচ দেয়া বা তাদেরকে একটা মাসিক খরচ দেয়া, যাতে সে অন্যদিকে ধাবিত না হয়, সে যাতে সর্বক্ষেত্রে এর দিকে মনোনিবেশ করতে পারে, যে ভাবতে পারে যে আমি চরিত্রটা কিভাবে নির্মাণ করব, আরো কিভাবে দর্শকের কাছে জনপ্রিয়তা পাবো, গ্রহণযোগ্যতা তৈরি হবে। এটা যখন তার আর্থিক দুশ্চিন্তা থাকবে মাথায়, তখন কিন্তু সেই ওইভাবে মনোনিবেশ করতে পারবে না। এটা শিল্প, এটা সাধনার জায়গা, এটা সাধনার ব্যাপার। এখানে তাকে অনেক বেশি মনস্থির করে তারপর কাজটা করতে হবে। সে কারণে আমি মনে করি যে একটা মাসিক বৃত্তির মতো যদি থাকে, সেটা অনেক ভালো। সরকারের কাছে আমার প্রথম অনুরোধ যে মঞ্চ যদি বাঁচে, মঞ্চকে যদি সঠিক জায়গায়, চর্চার জায়গায় রাখা যায়, দেশের সংস্কৃতির অনেক বড় একটা কাজ হবে। এবং শুদ্ধ চর্চার কথা যদি আমরা ভাবি, যে সব ক্ষেত্রে শুদ্ধ ভাবনা ভাবা, দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, নিজেকে নিয়ে, এটা অনেক বেশি মঞ্চের মাধ্যমেই হওয়া সম্ভব। আর দর্শক যদি মঞ্চে আসে, তাহলেই মঞ্চটা প্রাণ পায়। আর মঞ্চ যদি প্রাণ পায়, তাহলেই ভালো কাজের সম্ভাবনা তৈরি হয়।